সো গাইস আবার চলে আসলাম আর আজকে আমি এক্সপ্লেন করব গাচি একুতার এপিসোড নাম্বার 4। তো লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম এনজেন রুডোকে ক্লিনারে জয়েন করানোর জন্য ওকে নিয়ে হেডকোয়ার্টারের দিকে যায়। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি ফাইনালি এরা ক্লিনারের হেডকোয়ার্টারে চলে আসে, যেখানে রিসেপশনে আমরা সেমিউ নামের একটা মেয়েকে দেখতে পারি। রিও আর জানকা আপাতত রুডোরে বাই বলে চলে যায়। এনজেন বলে যে রুডোরে আগে সেমিউ চেক করে দেখবে। এর মধ্যেই সেমিউ রুডোর দিকে একটা চামচ চালায় দেয়, মনে হয় যে রুডোরে মারতে যাচ্ছিল, তবে আমরা দেখতে পারি ও চামচ দিয়ে অ্যাকচুয়ালি দুইটা মাসিরে মেরে ফেলছে। এরপর সেমিউ বলে যে এনজেন আমারে তোমার ব্যাপারে সবকিছু বলছে, যে তুমি কোথা থেকে আসছো আর তোমার ভিতরে কি পটেনশিয়াল আছে। এনজেন বলে যে সেমিউর স্পেশাল আইটেম হইতেছে ওর চশমা, যার মাধ্যমে ও মানুষের ভিতরে দেখতে পারে। এরপর সেমিউ যখন চশমা পরে রুডোর ভিতরে দেখতে যায় তখন ও পুরো ঝিরঝির দেখতে পারে, যেটা তো কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু এইটাও এনজেনকে বুঝতে দেয় না আর বলে যে এর শরীর খুবই স্ট্রং আর এর বেশি ট্রেনিংও করানো লাগবে না, আর এর ভাইটাল ইনস্ট্রুমেন্টও অনেক স্ট্রং, শুধু ওরে ইউজ করা শিখাইতে হবে। এনজেন বুঝতে পারে সেমিউ তো কিছু একটা বলতেছে না, তো এনজেন জিজ্ঞাসা করে তুমি আর কি দেখলা। সেমিউ বলে যে ওর ঘাড়ের পিছনে পটি লেগে আছে, যেটা শুনে এনজেন হাসতে শুরু করে যে এই জন্যই ওর কাছে মাসি ঘুরতেছিল। এরপরে এনজেন রুডোকে এইখান থেকে বসের কাছে নিয়ে যাওয়া শুরু করে, তবে এইটা বুঝতে পারে যে সেমিউ ওর থেকে কিছু একটা লুকাইতেছে। রাস্তায় এনজেন রুডোকে বলে যে ওদের এইখানে 100 মতন ক্লিনার আছে, যাদেরকে 3টা সেক্টরে ভাগ করা হয়েছে, কম্ব্যাটেন্স, সেন্টিনেল আর হচ্ছে সাপোর্টার, কিন্তু মিশনের কারণে সবাই এদিকে ওদিকে থাকে, এই জন্য ওদেরকে একসাথে দেখা খুবই রেয়ার। দেন এনজেন বলে যে চলো তোমারে কয়েকজনের সাথে পরিচয় করাই দেই। এইটা বলে এনজেন একটা দরজা খুলে, কিন্তু ভিতরে তো অনেক ক্লিনার ছিল, যেটা দেখে এনজেন আবারও দরজা বন্ধ করে দেয় আর বলে যে এরা তো অনেক। এরপরে ওরা বসের গেটের সামনে চলে আসে। রুডো বলতেছিল যে ও প্রথমে গিয়েই উপরে যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করবে। এনজেন ওরে বলে যে এখানে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না, ইনফরমেশনও না, তো এই জন্য তোমার আগে এখানে কাজ করতে হবে। আর বসের কাছে জিজ্ঞাসা করে না যে তার ভাইটাল ইনস্ট্রুমেন্ট কি, কারণ এইটা তো আমরা ক্লিনাররাও জানি না যে তার ভাইটাল ইনস্ট্রুমেন্ট কি আর কিভাবে কাজ করে, কিন্তু তারপরও আমরা তাকে সম্মান করি, এই জন্য না যে তাকে আমরা ভয় পাই, এই জন্য যে তাকে আমরা ভরসা করি। এরপরে ওরা দরজা খুলে দেখতে পারে যে ভিতরে তো কেউই নাই। সেমিও পিছন থেকে এসে বলে যে আমি তো ভুলেই গেছিলাম, বস তো বাইরে গেছে একটা কাজে আর কিছুদিন পরে আসবে। এটা শুনে রুডো রাগ হয়ে যায় যে এখানে শুধু বসের সাথে কথা বলতে আসছিল, এখন আবার ওকে অপেক্ষা করতে হবে। এর মধ্যে এখানে রিও এসে বলে যে তাহলে তুমি আমার সাথে কেন চলতেছো না, যতক্ষণ না বস এইখানে আসতেছে ততক্ষণ রুডো অফিসিয়ালি ক্লিনার হইতে পারবে না। রিও বলে যে তুমি আমার সাথে গেলে আমরা একে অপরকে জানতে পারবো, আর কাছ থেকে দেখলে তুমি কাজটাও খুব ভালোভাবে শিখতে পারবা। রিও এই কথাগুলো রুডোর একেবারে মুখের কাছে এসে বলতেছিল আর রুডো পুরোপুরি ভাবে জমে যায়। এরপর স্যামিউ এদের মিশন এক্সপ্লেন করে। পলিউটেড জোনের কাছাকাছি একটা টাউনের ব্যারিগেটে কিছু ছোট মনস্টার অ্যাটাক করতেছে আর ওদেরকে এই মনস্টারগুলোরে মারতে হবে। রুডো জিজ্ঞাসা করে পলিউটেড জোন। স্যামিউ ইঞ্জিনকে জিজ্ঞাসা করে যে তুমি ওরে এখনো এগুলো বলো নাই। ইঞ্জিন বলে যে না। স্যামিউ রুডোকে বলে যে আচ্ছা এই গাধা তোমারে যেগুলো বুঝাই নাই আমি তোমাকে বুঝাই বলতেছি। এখানে মূলত মানুষজন যেখানে বসবাস করে এটা হচ্ছে সেফ জোন, আর যেখানে ময়লা আবর্জনা দিয়ে ভরা এটা হচ্ছে পলিউটেড জোন, আর তুমি যেই জায়গায় পড়ছিলা এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস পলিউটেড জোন, যেটারে বলা হয় নো ম্যানস ল্যান্ড। এইখানের হাওয়াও এতটা বিষাক্ত যে ওইখানে তুমি 15 মিনিট শ্বাস নিলে মারা যাবা। আর এরা এখন পর্যন্ত এমন 6টা নোম্যান্স ল্যান্ড ডিসকভার করছে, কারণ সাধারণত ওইদিকে কেউই যায় না, আর ওইদিকে এত বড় বড় মনস্টার থাকে যে গিবাররাও ওদের সামনে দুর্বল হয়ে যায়। তোমার তো কপাল ভালো যে ওই সময় সেইখানে এনজেন ছিল। এর মধ্যে সেমিউর মনে পড়ে আর এনজেনরে জিজ্ঞাসা করে কিন্তু তুমি ওইখানে কেন গেছিলা। এনজেন বলে যে আমি তো একটু ঘুরতে গেছিলাম। যাই হোক, এরপর সেমিউ রুডোকে একটা মাস্ক দেয় আর বলে যে পলিউটেড জোনে এটা সবসময় পরে রাখো। এরপর আমরা দেখতে পারি এরা মিশনে চলে আসছে। রিও বলে যে এটা তো আমার কাছে অনেক ইজি হবে, আর রুডোকে বলে যে খুব ভালো করে সবকিছু দেখার জন্য। রুডো মনে মনে ভাবে যে যখন ও উপরে ছিল তখন কোনোদিন ভাবতেও পারে নাই যে নিচে কোনো মানুষ থাকতে পারে, আর যাদেরকে পিটে ফেলা হইতো তারা সম্ভবত মরে যাইতো, বাট এইখানে তো পুরো একটা শহর বসে আছে। তবে এইখানের আবর্জনাগুলোরে রুডোর কাছে স্বর্ণের মতন মনে হয়, উপরে থাকতে এইগুলোই ওর চুরি করতে হইতো। এজন্য রুডো মনে মনে ভাবে যে এই ভাঙাচোরা জিনিসগুলো ও যদি ঠিক করতে পারতো। এরপরে ওরা নিচে নেমে আসে আর রুডো রিওর কাছে জিজ্ঞাসা করে যে এই বাকি লোকগুলো কারা। রিও জানায় যে এরাও ক্লিনার, তবে এরা সাপোর্টার গ্রুপের মধ্যে, এদের মধ্যে স্পেশাল কোনো পাওয়ার নাই, তবে এরা খুবই ইম্পর্টেন্ট। এদের মূলত কাজ হচ্ছে গিবারদের সাহায্য করা। এর মধ্যে গ্রিস নামের একজন রুডোর দিকে হাত বাড়ায় হ্যান্ডশেক করার জন্য। রুডো যখন হাত দেয় তখন ওর হাত ধরে এত জোরে চাপ দেয় যে রুডোর অবস্থা খারাপ হয়ে যায়। রিও বলে যে এর হাত এতটা মজবুত যে মনস্টারের শিল্ড ইজিলি ব্রেক করতে পারে। রুডো ভাবে যে এই মিশনটা ওর খুবই ভালো করে দেখতে হবে আর যতটা সম্ভব এখান থেকে শিখতে হবে। এর মধ্যে হরিণের মতন দেখতে কতগুলো মনস্টার বের হয়ে আসে, আর এতগুলো মনস্টার দেখে রুডো ভয় পেয়ে যায়, কিন্তু রিও পুরো চিলমুডে বলে যে আরে চিন্তা করো না, এরা তো অনেক
স্লো আর দুর্বল হয়, এরা তো ব্যারিকেডেরও কিছু করতে পারবে না। এরপরে এই মনস্টার গুলো বেড়াকে মাথা দিয়ে গুতাইতে শুরু করে। রুডো বুঝতে পারে যে এই মনস্টার গুলো নর্মাল প্রাণীর মতোই বিহেভ করে। এর মধ্যেই এইখানে বড় বড় ভেড়ার মতন দেখতে আরো কিছু মনস্টার চলে আসে, আর এরা এসে প্রায় বেড়া ভেঙেই ফেলতেছিল, যেটা দেখে রুডো ভয় পেয়ে যায় আর বলে যে তাড়াতাড়ি কিছু করো। কিন্তু রিও এখনো চিল মোডে বলে যে আরে টেনশন নিও না, এরা তো জাস্ট একটু বেশি শক্তিশালী, তুমি শুধু আমাদেরকে দেখতে থাকো, এদেরকে আমরা খুব সহজে হারাই দিব। আর এইখান থেকে যাওয়ার পরে তোমার জন্য আমরা একটা ওয়েলকাম পার্টিও রাখতে পারি। রুডো ভাবে যে রিও এত চিল মুডে কিভাবে আছে, ওর একটুও ভয় লাগতেছে না। রিও বলে যে যদি এই গ্রাউন্ডে জীবিত থাকতে হয় তাহলে নিজের মাথা শান্ত রাখতে হয়, যেটাতে রুডোর মনে পড়ে ইঞ্জিনও ওই ফাইটের সময় পুরোপুরি ভাবে শান্ত আর চিল মুডে ছিল। রুডো বুঝতে পারে যে এখন ওর ভিতরে কি কমতি আছে, আর ও ভাবে যে এখন থেকে ও পুরো চিল মুডে থাকবে যাই হোক না কেন। এর মধ্যেই সেইখানে বিশাল বড় একটা মনস্টার এসে সেই ব্যারিকেড ভেঙে দেয়, যেটা দেখে রুডো ভয় পেয়ে যায়, তবে নিজেকে শান্ত রাখে। রিও বলে যে এর আগে আমি এমন অসাধারণ মনস্টার আগে কখনোই দেখি নাই। এরপর রিও নিজের পকেট থেকে একটা কেচি বের করে আর ওইটার মধ্যে পাওয়ার দিয়ে ওইটাকে বড় করে ফেলে। এরপরে পা দিয়ে ওইটাকে চালাইতে শুরু করে। গ্রিস জানায় যে এইটাই হচ্ছে ওর ভাইটাল ইনস্ট্রুমেন্ট, যার নাম হইতেছে রিপার। সাধারণত কেচি মানুষ হাত দিয়ে চালায়, কিন্তু ও এইটারে পা দিয়ে চালায়। রুডো বুঝতে পারে তার মানে গিভার নিজের ভাইটাল ইনস্ট্রুমেন্ট কিভাবে ইউজ করবে সেটা তার উপরে ডিপেন্ড করে। এরপর গ্রিস রুডোকে বলে যে যদিও ও এইখানে দেখতে আসছে, বাট তারপরও ওর সাবধান থাকা উচিত, কারণ তখনই আমরা দেখতে পারি রুডোর পিছন থেকে একটা মনস্টার এসে অ্যাটাক করে দেয়। কিন্তু গ্রিস নিজের হাত দিয়েই ওই মনস্টারকে নিচে ফেলে অবস্থা খারাপ করে ফেলে। তারপরে ওইটাকে রিওর দিকে ছুড়ে মারে আর রিও সেটারে নিজের কেচি দিয়ে শেষ করে ফেলে। এরপর রিও বলে যে আমার দিকে আরো মনস্টার ফেলতে থাকো। রুডো বুঝতে পারে সাপোর্টারদের মধ্যে যেহেতু পাওয়ার নাই, তাই এরা মনস্টার পুরোপুরি ভাবে মারতে পারবে না, কিন্তু এরা মনস্টারদেরকে দুর্বল করে দিতে পারে, যার ফলে গিভারের ওদের মারতে সুবিধা হয়। এরপরে রিওর সামনে শুধু সেই বড় মনস্টারটা ছিল। রিও ওইটার সাথে ফাইট করা শুরু করে। এদিকে ছোট্ট একটা মনস্টার হঠাৎ করে একটা সাপোর্টারের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই সেখানে রুডো সামনে চলে এসে ওই মনস্টারটাকে ঠেকিয়ে দেয় আর বলে যে উপরে যাইতে হইলে আমার ইনফরমেশন দরকার, যার জন্য আমার ক্লিনারে জয়েন করতেই হবে, আর আমি কারো উপর বোঝা হইতে চাই না। এরপর রুডো নিজের হাতে থাকা লোহাটাকে ট্রান্সফর্ম করে পুরো একটা খাঁচার মতন বানায় ফেলে। তবে রুডো বুঝতে পারে না যে ওইটা কিভাবে করলো। তবে এই মনস্টারটা সেই নেট প্রায় ভেঙেই ফেলতেছিল, তখনই সেখানে রিও এসে ওই মনস্টারটাকে মেরে দেয়। গ্রিস রিওকে জিজ্ঞাসা করে যে ও বড় মনস্টারটাকে মেরে ফেলছে কিনা। রিও বলে যে আমি ওইটারে দুই ভাগ তো করে ফেলছিলাম, বাট তারপরও এটা কেন জানি মরতেছে না। মানে এটা খুবই অবাক করা বিষয় যে ভাইটাল ইনস্ট্রুমেন্ট দিয়ে মারার পরেও মনস্টার মরতেছে না। তবে এইবার আমি এই মনস্টারের এত টুকরো করব যে ও কিছু করারই সুযোগ পাবে না। গ্রিস বলে যে এইটা একটা নতুন টাইপের মনস্টার আর এই বিষয়ে আমাদের রিপোর্ট করতে হবে। গ্রিস এইখান থেকে যাওয়া শুরু করে। রুডো জিজ্ঞাসা করে যে আমি কি করব, কিন্তু রিও ওরে কিছু না বলেই ওই বড় মনস্টারের সাথে ফাইট করা শুরু করে। রিও ওই মনস্টারের উপরে পাইপের মতন যে চুলগুলো ছিল সবগুলো কেটে ফেলে আর দেখতে পারে যে ওর মাথার ভিতরে কোনো একটা জিনিস তো চমকাইতেছিল। এদিকে মনস্টারটা পুরো পাগলের মতন বিহেভ করতে শুরু করে, যেটার আঘাত রুডোরও লাগে। রুডো পড়ে যাচ্ছিল আর মনে মনে ভাবে যে আমার তো ওরে মারার কথা ছিল, যে রেক্টরে মারছে, উপরে থাকা সবাইরে শিক্ষাও দেওয়া উচিত, কিন্তু আমি তো নিজের পাওয়ার কিভাবে ব্যবহার করতে হয় সেইটাই জানি না, আমি একটা ইউজলেস। কিন্তু তখনই গ্রিস এসে রুডোর হাত ধরে ফেলে আর ওকে কাঁধে নিয়ে দৌড়াইতে শুরু করে আর মোটিভেট করে যে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। এদিকে রিও মনস্টারের উইক পয়েন্ট বুঝে গেছিল কোনটা, আরো সরাসরি সেই মাথার মধ্যে আঘাত করে সেই জিনিসটা একেবারে বের করে নিয়ে আসে, যার ফলে মনস্টারটা সেইখানে পুরোপুরি ভাবে মারা যায়। রিও বলে যে আমি এইটার উপরে আঘাত করছি, যার ফলে ওই মনস্টারটা মারা গেছে, আর এই আইটেমটা থেকেই ওই মনস্টারটা পাওয়ার পাইতেছিল। আমরা দেখতে পারি এইটা একটা কাটার, আর অবভিয়াসলি এইটাও একটা ভাইটাল ইনস্ট্রুমেন্ট, যেটা দেখে ওরা অবাক হয়ে যায় যে এই মনস্টারের মধ্যে ভাইটাল ইনস্ট্রুমেন্ট কিভাবে গেল। এরপরে আমরা সেই লোকটাকে দেখতে পারি যে দ্বিতীয় এপিসোডে রুডোকে বেচতে চাচ্ছিল। আমরা দেখতে পারি লোকটার একটা রুমের ভিতরে বেঁধে রাখা হয়েছে, আর সামনে সোফায় বসা হুডি পরা একটা লোক ওর কাছে রুডোর ব্যাপারে জানতে চায়। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। তো গাইস এই ছিল আজকের ভিডিও। হোপ ইউ গাইস এনজয় দ্য ভিডিও। ভালো থাকো সবাই, বাই বাই।